কেমন আছেন হাসান সাহেব? হ্যালো, কে বলছেন? আমি তিলার আব্বা। ইলা মানে? তিলা মানে হচ্ছে মিথিলা, আপনার ছাত্রী। জি স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো। আপনি ভালো আছেন তো? এই তো স্যার। আচ্ছা শোনেন হাসান সাহেব, ওই যে একটু বিরক্ত করি আপনাকে। ওই যে বলেছিলাম না যে গ্রাম সম্পর্কে আমার এক বোনের ছেলে ও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তো ওই হলের ব্যাপারে একটু সাহায্য করতে বলেছিলাম আপনাকে, মনে আছে? জি স্যার, মনে আছে স্যার। তো ওই ছেলেটি 2-4 দিনের মধ্যে চলে আসবে। ওর নাম হচ্ছে রতন। আচ্ছা। হ্যাঁ, বুঝতেই পাচ্ছেন, মানে গ্রাম থেকে হঠাৎ শহরে আসলে পরে একেবারে আকুল পাথারে পড়ে যাবে। একটু যদি সাহায্য করেন ওর জন্য খুব সুবিধা হয়। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি পাঠিয়ে দেবো ওকে আপনার কাছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা রাখি, খুদা হাফেজ। কি শুরু হয়ে গেছে জনসেবা? কোথাকার কোন রতন সেটার জন্য বাইরের লোকের কাছে সাহায্য চাইতে হবে? তুমি কি ফকির? তাতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তুমি রাস্তায় গিয়ে ভিক্ষা করো তোমার গ্রামের লোকদের জন্য, সেটাই তো বাকি আছে। যে ভাই আমার গ্রামের লোকদের এখন ভাত দিতে হবে, কাপড় দিতে হবে, আপনারা টাকা পয়সা দেন। দেখো, উত্তেজিত হয় না শুধু শুধু। উত্তেজিত কি হবে না? তুমি সংসারে কোন কাজটা করো, কার দিকে তোমার খেয়াল আছে? তোমার খেয়াল থাকে ওই গ্রামের লোকজনদের প্রতি। কে কোন বিপদে পড়লো, কে না খেয়ে আছে ওইটা, কাকে ঢাকায় ভর্তি করাতে হবে, কাকে হসপিটালে আনতে, ওইসব। কই আমার পাশে তো একটা কাজের লোক নাই, আমার কথাটা একটা শোনো। ছুটা বুয়া নাই, বান্ধব লোক নাই। তোমার দুঃসম্পর্কে একটা আত্মীয় আনো না আমার কাছে, যে আমার কি সেবা যত্ন করুক। আমার কথাটা আগে শোনো। কিসের কথা শুনবো? কথা না শুনলে তুমি খামাখা চাচামাচি করছো কেন? খামাখা চেঁচামেচি করছে। হ্যাঁ। তুমি তো তালেই থাকো, কখন তোমার গ্রামের ওই যে আনকালচার অশিক্ষিত, ওরা না জানে তুমি একটা গর্ধব বোকা, তোমার মাথায় কাঁঠাল ভেঙে খায় ওরা, বুঝছো? হ্যাঁ, ঠিক আছে, কারণ তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমার তো অসুবিধা হবে না। তাদের অবস্থান থেকে তাদের সাহায্যের প্রয়োজন আছে, আমার অবস্থান থেকে তাদেরকে সাহায্য করা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, তুমি তো রাজা বাচ্চা। বাচ্চার তুমি কথা এক কাজ হচ্ছে করো, না। এই বাড়ি ঘর আমার সব কথা বিক্রি শোনো। করে। হ্যাঁ, রাজা বলো, বাচ্চার কথা বলো। হচ্ছে না। কি হচ্ছে? আমাদের অবস্থানের পার্থক্যের কারণেই তারা সাহায্য চায় আর আমি তাদেরকে সাহায্য করি। হ্যাঁ, অবস্থানের কি হ্যাঁ, পার্থক্য? তাদের থেকে আমি ভালো অবস্থানে আছি, সেই জন্যই হ্যাঁ, তারা সাহায্য হ্যাঁ, চায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তোমার ভাই আছে, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ। আমার ভাই আছে, কোনো অসুবিধা হচ্ছে? তাদের আমার প্রয়োজন। ভাইয়ের প্রসঙ্গ এখানে আসলো কেন? এই জন্য হ্যাঁ? আসলে যে তুমি এই আমার গ্রামের তোমার কথা ভাইয়ের বলছো, এই দিকে জন্য কি আমি লক্ষ্য রাখি না? তোমার ভাইকে আমি না খাওয়াই রাখি আমি তো নাকি? সে আমার কথা ভাই, বলি নাই আমার তোমাকে। ভাই আমি থেকে সে কোটা কথা দাও। বলেছি তোমাকে। আমার গ্রামের কোন লোকজন আসে তোমার আরে কাছে? কথা না শুনলে তোমার সাথে কথা বলবো কি করে? কথা বলার দরকার নাই তো আমার। তো তুমি ঠিক এক আছে, কাজ গিয়ে করো, শুয়ে তুমি থাকো, যাও। গ্রামে গিয়ে কথা থাকো বলতে হবে না। তুমি কালকে থেকে এই বাসায় খাবে না, তুমি তোমার গ্রামে গিয়ে সবচেয়ে খাবে। বড় সমস্যা হচ্ছে কি, তুমি সবকিছুকে সমস্যা হ্যাঁ, মনে আমার করো। সবকিছুই তো তোমার সমস্যা। হ্যাঁ, তোমার এত কোন এত সমস্যা। আমার কোন সমস্যা তুমি সলভ করো কখনো? কি করবো, তোমার তো 100টা সমস্যা, 101টা সমস্যা। এই সমস্যা সলভ করতে করতে আমি তো ফেড আপ হয়ে গেছি। একটা মানুষের এত সমস্যা তাই ফেড আপ তো তুমি হও নাই, ফেড আপ আমি হয়ে গেছি। তো fed up তো হ্যাঁ, হয়েছে। আমার এখন দরকার চলে যাওয়া, বুঝছো? হ্যাঁ, চলে যাও, দরজাটা হ্যাঁ। বন্ধ করে চলে যাও। আমি না থাকলে না, হ্যাঁ। আর বললাম না, আর শেষ করলাম না। কি হলো, ঘর বাড়ি বিক্রি করে আমি